পরিবেশন করছি। জাগরণী জয় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মুরি মুরি। জাগরণী জয় বিভাবরী, যার লাগি ফিরি একা একা, আখি বিপাশিত নাহি দেখা, যার লাগি ফিরি একা একা, আখি বিপাশিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হরি মুরি মুরি। জাগরণী জয় বিভাবরী, পারি নাই তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজারে, পারি নাই তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজারে। এই হিয়া ভরা বেদনাতে পারি ছলো ছলো আখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে পারি ছলো ছলো আখি পাতে। ছায়া দুলে তারি ছায়া দুলে, ছায়া দুলে দিবানিশি মুরি মুরি। জাগরণী জয় বিভাবরী, জাগরণী জয় বিভাবরী, জাগরণী জয় বিভাবরী। জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ দলের দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। এখনকার বিষয় বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী এবং দার্শনিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান নিয়ে আজকের আমাদের উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন আমাদের মিউজিক কলেজের মিউজিক ম্যাডাম পম্পা দাস অধিকারী ম্যাডাম। পম্পা দাস অধিকারী ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Hello,
জীবনে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আজকের আবার ভ্যালেন্টাইন্স ডেও বটে, মানে সরস্বতী পুজো তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। তাই আমাদের স্যার ম্যাডামরা বললেন, মানে আমাদের কলেজে যত বছর অনুষ্ঠান হয়, আমার প্রথম প্রেম। আমি তখন সবে একাদশ শ্রেণীর ছাত্র। শরীরচর্চার জন্য রোজ সকালে হাঁটতে যেতাম রাস্তার ধারে। হঠাৎ একদিন এক নব যৌবনা সুন্দরী কিশোরী দূর হতে আমাকে ইশারায় ডাক দিল। ধবধবে সাদা পোশাক, মাথায় লাল সাদা ফুলের বেন। মনে হলো সাদা মেঘের আড়াল হতে সূর্যি মামা উঁকি মারছে। এক মুহূর্তের জন্য আমি থমকে দাঁড়ালাম, চোখের পলক পড়ে না, এক দৃষ্টে তাকিয়ে রইলাম। হঠাৎ শক্তিত ফিরতে দেখলাম মেয়েটা হাতে একটা সাদা খাতা দেখিয়ে ইশারায় আমাকে ডাকছে, এসো, কাছে এসো, দরকার আছে। আমি তাকে অনুসরণ করে এগিয়ে গেলাম। যেভাবে আগুন এগিয়ে যায় হাওয়ার দিকে, যেভাবে ভ্রমর এগিয়ে যায় ফুলের দিকে, মিছিল এগিয়ে যায় জনসভার দিকে, সেইভাবে এগিয়ে গেলাম আমিও। জড় পদার্থের পর্যন্ত দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। এটা কি স্বপ্ন নাকি সত্যি? তার অপরূপ সৌন্দর্য, হিয়ার মাঝে নবযৌবন স্পন্দন, ঈপ্সিত গোলাপ ওষ্ঠে গভীর চুম্বন। ক্ষণিকের ভাবনায় তুমি মোর রাজকুমারী, তোমারে উদ্ধারিতে আমি দেব পারি। কাছে গিয়া কহিলু, কিবা নাম তোমারা? স্মিত হাস্যে কহিল, আমি নয়নতারা। এখন আপন ভাবি তুমি মোরে কহ, তোমার হৃদয় মাঝে যদি মোরে লহ। হাতের তালিকা দেবে। কবিতায় লেখা হবে আমি বনলতা, মনে রবে পাঠকের কবির কবিতা। কোনটি ভালো কাজল রাখিতে, কাঞ্চন বর্ণা তুমি শ্বেত বর্ণা শাড়িতে। অষ্টাদশী অপরূপা লাবণ্য বদনে, অকালে সকাল দেখি তোমারই নয়নে। ইশারায় কহিল, এই খাতায় আছে লেখা মম হৃদয়ের না বলা অনেক কথা। কুটুম্ব বাড়িতে এসেছি আমি, বাড়ি বহু দূরে, আমার চিঠির উত্তর দিও আগামীকালের ভোরে। বলে আগুন ধরানো একখানি হাসি দিয়ে এক নিমেষে বিদায় নিল। জীবনে প্রথম প্রেমের হাতছানি, আনন্দে চিঠিতে মন পাহাড় ডিঙোতে চায়। দিন শেষ হলো নানা রঙিন কল্পনা, অবশেষে সন্ধ্যা নামলো, রাত যেন আর শেষ হয় না। ভোরবেলা খাতা হাতে উৎফুল্ল চিত্তে অতি সুন্দরবনে ঘর হতে বাহির হলাম। প্রেমের সম্মতি জানিয়ে খাতাটি এগিয়ে দিলাম। এবারে লিখিল আমি তোমারে যে লয়ে, তুমি মম নীলাঞ্জনা, অকালে স্বপ্ন আনো বয়ে। রক্তিম শাড়ির ভাঁজে কাজল নয়না, উদ্ধত তনু মাঝে শীত যৌবনা। জরা তাগি দেহে আসে বসন্ত যৌবন, হিল্লোল দোল দোল মন উচাটন। এইভাবে চলল কয়েকটি বৎসর। এখন সব অতীত, যেন মরিচিকা ধরেছে মনে। মাঝে মাঝে স্মৃতির অতল বেয়ে মনে পড়ে যায় সেই রঙিন দিনের কথা। পারি না ধরিয়া রাখতে তখন চোখের অশ্রু বন্যা। মনে হয় তুমি আছো, এখনো আছো, চির অনন্যা। আমি তো কখনো বলিনি তোমাকে ভালোবাসতে, কাছে আসতে, তবুও তুমি ভালোবাসতে, কাছে আসলে। হাতে হাত দিয়ে আমি রেখেছি কখনো সুদূর শপথের মতো, তবুও তুমি শপথ নিলে, কথা রাখলে। আমি কি চেয়েছি কখনো তোমার শরীরে স্পর্শ দুঃসাহস, তবুও তুমি স্পর্শ করলে, নরম কোমর চুম্বন করলে, বারবার জোগালে উষ্ণ সাহস। আমি কি বলেছি কখনো তুমি হারিয়ে যাও কোনো এক ধূসর গরিবীর অরণ্যে, ফিরে যাও এক নীল শূন্য ভালোবাসা, তবুও তুমি হারিয়ে গেলে। এখন দু চোখে আমার কেবলই তুমি এবং তুমি। তুমি কি আবার ফিরে আসবে অন্য কোনোভাবে, অন্য কোন রূপে? এই মহামানবের সাগর তীরে বুকে জড়িয়ে ভালোবাসবে। মনে আশা কোনে নতুন দিয়ে ফুল ফুটেছে, আশ্বিন ফাল্গুন মাসে বদন ঘাসে
থিয়েটারের ছাত্রছাত্রীবৃন্দ, যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রাজগোপাল মণ্ডল, মহামন্ত্রী গভুচন্দ্র, অর্পিতা মণ্ডল, চন্দ্রপুলী প্রিয়াঙ্কা বড়িয়া, কাকতাড়ুয়া সুমনা দাস, বাঁকা শশী সূর্যকান্ত ত্রিপাঠী, প্রেম শশী অর্ণব গিরি, দস্যু রাকেশ জানা, চৌর সুষমা মণ্ডল, পকেটমার দীপশিকা গুড়িয়া। জবর মজা, নয়া তর তাজা, হাতে গরম কুড়মুড় ভাজা, চিনি চিনি সবাই চিনি সে রাজা, যে না চেনে সে নিরেট গবেট মহা খাজা। মন চালো দিন। হবুচন্দ্র হবুচন্দ্র, কিংবদন্তি রাজা গভুচন্দ্র নাম ধাম করত দেশের শাসকভার অধিগ্রহণ করিল। অতঃপর গবু নাকি? তো তুমি এমন সোফা কাম্পেটের মতো দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল মহারাজ। হাত পা মাথা একটু অঙ্গ তো যেতই। কি সর্বনাশ! কার অ্যাক্সিডেন্ট, তোমার না আমার? মহারাজ দূর, আমার হাতে পর্বন্তন কিচ্ছু নাই। চন্দ্রপুরে কি ঘুমাচ্ছ? জেগে আছি মন্ত্রীমশাই। দেখতে পাচ্ছ না মহারাজ পড়ে যাচ্ছিলেন? হ্যাঁ দেখছি তো, কেমন আস্তে আস্তে ঝুলে পড়ছে। দেখছো তা ধরবে কে? মহারাজকে টেনে ধরবে কে? আগে আমি না কাউকে পড়ে যেতে দেখলেই আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসে। মনে হয় যেন ধরছি, কিন্তু সত্যি সত্যি ধরছি না। মনে হয় ধরছি কিন্তু ধরছি না। হ্যাঁ মনে হয় যা করার করছি কিন্তু সত্যি সত্যি করছি না। এটা কেন হয় বলুন তো মন্ত্রী মশাই? গায়ে রস জমলে হয়। ছাতা ধরতে ধরতে পুরোটা স্থানীয় হয়ে গেছে রে। এই মাস থেকে মাইনে কমে যাবে। হায় হায় হায়, 1.5 বছর তো মাইনা বকেয়া পড়ে রয়েছে। তা সেও তো দেয়নি। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মাইনেটা একটু বাড়ানোই উচিত। আমাদের মনে হচ্ছে তুমি বেতন বাড়াচ্ছি, কিন্তু সত্যি সত্যি তোমার বেতন কমে যাচ্ছে, বুঝেছো? আগে বুঝেছি, ঘুরিয়ে ছাড়লে। আরে বাবু, বসো বসো। অবাক তো চেঁচাও কেন? বলো তো এটা কিসের রেখা? রেখা রেখা আমি চিনি না মহারাজ। ওরকম হাজার আকৃতি তো আমার হাতেও আছে। কই দেখি দেখি। দূর, চাউমিনের নুডলসের মতো এক গাদা ধরা পাখি। দূর, এটা একটা দুর্লভ রেখা বাবু। দেখছো না কেমন শিহরণ যাচ্ছে? পৃথিবীর মাত্র 2-4 জন লোকের হাতে আজ পর্যন্ত এই রেখা ফুটে উঠেছে, তাও বাছা বাছা লোকের হাতে। বুঝলে বাবু? আর কার হাতে পাবো না এই রেখা? না, এই পাবে না। বছরেই না? না, কেন এই বিশেষত্বটা কি?
এটা নোবেল প্রাইজের লাইন। নোবেল প্রাইজ? হ্যাঁ, নোবেল প্রাইজ। রেখায় আমার উঠলো ফুটে নোবেল প্রাইজ, আয় রে ছুটে আয় আয় আয়। মেরে দিয়েছি বাবু, এবছর আর কেউ ঠেকাতে পারবে না। সেই নোবেল প্রাইজের ভূত এবার আপনার ঘাড়েও চাপলো মহারাজ। ভূত কেন হতে যাবে? এই যে আমার জ্যান্ত বাসনা। দেখো, আসব খেতাব পুরস্কার মানে দেশ মুক্তা, দেশ হীরা, দেশ চুরি, দেশ পান্না। মানে যে যে খেতাব পুরস্কার এদেশে মহারাজ নিজ হস্তে বিতরণ করেন। হ্যাঁ, এ পর্যন্ত তার সবগুলি আমি পেয়েছি, মানে আমি আমাকে বিতরণ করেছি। শুধুই নোবেল প্রাইজটা সাগর পার থেকে আসবে বলে এ পর্যন্ত মহারাজের হাতের বাইরে রয়ে গেছে। নোবেল না পেলে পাওয়া যে অপূর্ণ থেকে যায় মহামন্ত্রী। না পেয়ে নোবেল হৃদয় আমার উদ্বেল। মহারাজ, নোবেল নিয়ে আপনি পাগলামি শুরু করলেন। পাগলামি কেন হতে যাবে? গুরু বাঁকা শশী বাবাজির ফোরকাস্ট এ মিছে হবার নয়। বাঁকা শশী সে আবার কি? বাপ সিদ্ধ মহাপুরুষ কম্পিউটার যন্ত্রে গণনা করে দেখেছেন, এ মিছে হবার নয়। নোবেল আসছে, শিওর শট। জয় গুরু, বলো জয় গুরু, জয় বাবা বাঁকা শশী। না, শুনিনি কখন। বাঁকা শশী রেখেছে কখন? কোথা থেকে এলো? কাল মাঝরাতে মহারাজের সঙ্গে ছাড়া 2 ঘন্টার একান্ত সাক্ষাৎকার। তারপর থেকেই মহারাজ নোবেল নোবেল, মহারাজ ঘন ঘন করে উঠবেন, তুই উঠবেন। উফ, কতভাবে এই খচ্চর গরুগুলোকে প্রাসাদ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, আর আমার অনুপস্থিতির সুযোগে মাঝরাতে ঢুকে পড়ে বেটাকে একটা শশীকে তোমরা মেরে তাড়াতে পারোনি। আজকে মনে হলো যেন মারছি, বেদম মারা মারছি, কিন্তু সত্যি সত্যি মারলাম কই? চুপ! চুপ! গুরু বাঁকা শশী বাবাজির নামে যে করবে অসম্মান সূচক উচ্চারণ, তার দেশ থেকে তাড়াবে আসুবিতরণ, তার হীন মুখে ঢুকে দেবো তার এলাকি সে মন্ত্রী হোক আর যেই হোক। মহারাজ, এই ধমকিবাজি লোকেদের আপনি আজও ছিলেন না? এমন দুঃখ রয়ে গেল। আপনার বাবা ভূতপূর্ব প্রথম ভবচন্দ্র ঘোর উন্মাদ হয়ে প্রাসাদের একটি ঘরে শুয়ে দিন কাটাচ্ছে। তার মূলেও ছিল আরেক মহাযোগী আর নোবেল প্রাইজ। টিকালজ্ঞ জ্যোতিষী ইন্দ্রগুপ্তের ফোরকাস্ট ছিল মহারাজ নোবেল প্রাইজ পাবেন। ব্যাস, আর ভয়ের কিছু নেই তো। এসো এসো, নোবেলের ব্যাপারে একটু আলোচনা করি। ঠিক আছে, বাঁকা শশী বাবাজির কাছ থেকে টাইম বেঁধে নিয়েছি। 3 দিন মানে 72 ঘন্টার মধ্যেই নোবেল আমার চাই। কথা আদায় করে তবেই ছেড়েছি, ভোগ কি চলবে না? 72 ঘন্টার পরে যাবেই না। তার 8 ঘন্টা কেটে গেছে মহারাজ, আছে মাত্র 64 ঘন্টা যে। 64 ঘন্টা? অতএব 64 ঘন্টার মধ্যেই মহারাজ দ্বিতীয় হরিচন্দ্র নোবেল পাচ্ছে। 2 ঘন্টা না করে নোবেল নোবেল বলছি, মাথার পোকা নাড়িয়ে দিলে। আর এই সোজা কথাটা কেন আপনার মাথায় ঢোকে না? কি আপনাকে নোবেল দিতে যাবে? কোন দুঃখে? বিশ্বের সুমহান সাহিত্যিক বৈজ্ঞানিকরা যারা লাভ করে এসেছে এতকাল, আপনি তা আশা করছেন কোন অ্যাঙ্গেলে? কে আপনি? ফালতু! ফালতু? কাকে বললো ফালতু? আপনার
টেনশনে ভুগছেন, তাই আমি কেমন মাথা ঠান্ডা রাখি। দেখো না নোবেলের ব্যাপারে তুমি কেমন অযথা উত্তেজিত হচ্ছ, আর আমি কত শান্ত ধীর স্থির, তাই না রে চন্দ্রপুলি? আজকে আপনার ব্যাপারে কিছু বলার নেই প্রভু। এত উতলা হওয়ার কি আছে প্রিয় বর? দেখোই না 68 ঘন্টার মধ্যে কি হয়। আমি তো বাঁকা শশী বাবাকে বলেই দিয়েছি 64 ঘন্টার মধ্যে যদি নোবেল না পাই মেরে কলার কাঁদির মতো ঝুলিয়ে দেবো বেগুন গাছে। বেগুন গাছে? বেগুন গাছে কলার কাঁদি? হ্যাঁ, বেগুন গাছে কলার কাঁদি। কে হাসলো কে? বাবা না? আজকে হ্যাঁ, আপনার পিতৃদে ভূপূর্ব মহারাজ প্রথম ভবচন্দ্র। ওরা চোর বটে, দোতলায় বসে প্রাসাদ ফাটিয়ে দিচ্ছে। কেন আজ অসময়ে হাসলো কেন? আজকে পাগলা পিতার সময় অসময় বলে কিছুই নেই। তবে হ্যাঁ, ওরা আজ যেন একটু ভয়ালি লাগছে। তাই তো ও যায় আনন্দে। মহারাজ, আপনি এয়ার করেছেন কিনা জানি না, আমি দেখেছি যখন আমরা রাজসভায় বসি তখন আপনার বাবা সারা পাওয়াটাই বেশি। কেমন যেন আমাদের কাছে ডাকেন, আয় গবু গবু আমার কাছে আয়, আর দেরি না করে আয় ধে আয়। আমার বুক ধড়ফড় করে মহারাজ, পাগলামিতে যেমন ভয় তেমন ঘেন্না। ছাড়ছাড়া করলে নাগরিক দল বেঁধে আর্জি জানাতে এসেছে মহারাজ। ডাকো ডাকো ওদেরকে। ওই হে, তোমাদের মুখপাত্র কে আছো তাকে পাঠিয়ে দাও। একে একে আধখানা চশমা, আধখানা পায়জামা, আধখানা গালে চুনকালি। কে গো চন্দ্রপুলি? মহারাজ, আমি আপনার কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া? হ্যাঁ তাই তো ও বাবু, এই যে জ্যান্ত কাকতাড়ুয়া। বাবু ও বাবু, একটা কাজ করলে হয় না? একে ধান খেতে আধা আধি বুলি রাখলে কেমন হয়? ধানকে বুলবুলিরা একে দেখে ভয় পেত। আমরা কাকতাড়ুয়া ডাকিনি, সাতপল্লীর মুখপাত্র ডেকেছি। মহারাজ, আমি মুখপাত্র। 250 টাকা দিতে পারে কি জানো বলো? আগে যে দেশে দিনে দুপুরে খুন যখন ধর্ষণ বর্ষণ রাহাজানি সবই চলে আমাদের, সে দেশে টাকা ব্যয় পুলিশি প্রশাসন সাজিয়ে রাখার কি দরকার? তাতে আমাদের মতো কাকতাড়ুয়া প্রসূত মহারাজ, আর কিছু হোক না হোক খোকা কুকুরা আমাদের থেকে ভয় পাবে। থামুন, ঠেস মারা লেকচার ঝাড়ছো। খুন যখন চুরি ডাকাতি হয়েছে থানায় ডায়েরি করেছো। তাছাড়া চোর ডাকাত ধরে বছর কোনো মতেই সম্ভব না। আভ্যন্তরীণ সুরক্ষা বাবদ বাজেটে যা ধার্য করা হয়েছিল তার সব কিছুই ফুরিয়ে গেছে। জেলখানায় চোর ঢুকিয়ে খাও বুকি। আগামী বছর বাজেটে তাকে কোনো মতেই কিছু করা সম্ভব নয়। কিচ্ছু করা যাবে না রে কাকতাড়ুয়া। এই পা দুটো ফাঁক করে দাঁড়াতো, হাত দুটো মেলে দে টান টান। বাবা জ্যান্ত কাকতাড়ুয়া। চন্দ্রপুলি, একে আমার গোলাপ বাগানে আধা আধি ফুটে রাখলে কেমন হয়? ফুলকে তো বুলবুলিরা একে দেখে ভয় পেত। এই মাথা দোলাতো। বাবা জ্যান্ত কাকতাড়ুয়া, আমি কাকতাড়ুয়া পুষ্প। এই তুই ওকে হেড কাকতাড়ুয়া, বল কত মাইনে নিবি? আগে মাইনে টাইনে চাইনে, খেতে পড়তেও চাইনে, শুধু চোর ডাকাতের হাত থেকে আমাদের বাঁচান প্রভু। আর কিছু হোক না হোক শান্তি চাই, নিরাপত্তা চাই। মন্ত্রী মশাই লাফালে নাকি? কি হলো বাবু? টেলিফোনে তো দাবা খেলা যায় না, তুমি আবার ফুটবল খেলা ধরলে নাকি? মহারাজ, সাগর বাড়ির বল। অট্টাইনে আপনাকে ডাকছে।
এই কাটু লাগছে রে। ছাড় ছাড়। Hi, King the second Madhuchandra speaking. Okay, yeah, that's very fine. দেখো, নোবেল শান্তি পুরস্কারে আমার নাম উঠে আছে। ইহাতে আমি কোনো উত্তেজনাই বোধ করিতেছি না। It's Highness of the second speaking. Okay, yeah. আমি আমার দেশের জনগণের মধ্যে শান্তি স্থাপন করিয়াছি, আমার পবিত্র কর্তব্য করিয়াছি। এতে কে পুরস্কার দিল না দিল তাতে আমার কচু পড়া যায় না। ইংরেজি ফাটিয়ে দিচ্ছে রে। নো পুরস্কার অ্যাকসেপ্ট করিব কিনা আমি ভাবিয়া দেখব। এই পুরস্কার আমার পক্ষে উপযুক্ত হইবে কিনা সেটা আগে আমি ভাবিয়া দেখব। ওকে বাই। কি বললেন মহারাজ? ইয়াদি কি বললেন কেন? যদি নোবেল নিয়ে কোনো মত পাল্টায়? হায়, হাট বাঁধতে গিয়ে যদি নোবেল না পাই? সব জায়গায় ফাটবাজি চলে মহারাজ। পরিস্থিতিটা বুঝবেন তো। সবেমাত্র আপনার নাম নোবেলে প্রস্তাবিত হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধরুন যদি ওরা মনে করে অ্যাকসেপ্ট করবে কিনা ঠিক নেই, যান ওকে দেবে না। হ্যাঁ, ইমেল করো মন্ত্রী মশাই, ওদের সাথে যোগাযোগ করো। দেখো ওরা দেবে কিনা দেখো। ওরা যদি দেয় একবার দিলেই নেবো, আর একবার হ্যাঁ বললেই আমি নেবো। বলো, যোগাযোগ করো। সেটা আরো বেশি দেখা হবে সবাই আপনাকে হ্যান্ডলা ভাবছে। হ্যাংলা ভাবছে কি করি? ওরা ভাবছেন কেন? এ জয় তো গুরু বাকাশাসের ফোর্টাস্টিক জয়। এক দুটো মিলেছে, বাকিটাও মিলে যাবে। ওই 72 ঘন্টার মধ্যে
সব ক্ষেত্রে আমার নীতি প্রয়োগ করেছো। কাজেই এ জয় মহারাজেরই জয়। আপনার গলাবাজি ফালতু। এই চুপ, এক চড়ে তো চুপটা রাখতে দেবো। ঠিক আছে, আমিও দেখে নেব 72 ঘন্টার আগে কি করে নোবেল প্রাইজ পান। প্রভু প্রভু মহামন্ত্রী ফিরে এসো। জয় বাবা বাবা সত্যি বাবা বাবা জয় বাবা বাবা সত্যি জয় বাবা বাবা সত্যি। প্রভু তুমি 72 ঘন্টা প্রকাশ দিয়েছিলে, আর মাত্র 8 ঘন্টা না কাটতেই ফোন এসেছে। কি অপরূপ শক্তি তোমার। প্রথম সাক্ষাৎকারে তুমি আমায় বুঝতে পারোনি। সেই ভক্তিকারী জ্যোতিষী ইন্দ্রগুপ্তের সামগ্রীয় ভেবেছিল, তাই তো? আর লজ্জা দেবেন না প্রভু। ইন্দ্রগুপ্তের গণনায় ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল, এটা বুঝতে পারেনি। কথা ভাবো না, নোবেল পাবে, দ্বিতীয় হব। যাই হোক, তোমার বাবার এই পরিণতির পর আমি আর রিক্সের মধ্যে যাই। 72 ঘন্টা 8 ঘন্টা না কমতে কম্পিউটারের মায়া জল বিস্তার করে। জয় বাবা কম্পিউটারে জয়। ইন্টারনেটে নোবেল কর্তাদের প্রভাবিত করে তোমাকে ফোন করতে বাধ্য করলো। মায়া বলে তোমার স্বচ্ছ ইংরেজি বলে শুনলো। আমি এখন রোমাঞ্চিত শিহরিত। মায়া বলে দেখলাম মহামন্ত্রী গপুচন্দ্রকে এখন বিদ্রোহী প্রাইজ মানি কানা করিও দিব না, কিচ্ছুতেই না, কাবি নেই। সে না পরের কথা বৎস, তারাতে রাইট না বন্ধ হয়ে যায়। গুরুদেব মায়া বলে দেখেছি, দেখতে পাচ্ছি নোবেল কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার নামে চতুর্দিকে খোঁজ খবর নিতে শুরু করেছে। আর সেই মুহূর্তে যাতে তোমার দেশবাসী এবং মহামন্ত্রী তোমার নামে কাটে। ও আমার ফোরকাস না মিছে হয়ে যায় রে প্রিন্সেসি। তুমি মায়া বলে প্রভুর ক্ষমতা হাওয়া করে দাও বাবা কাশী। ভগবান শ্রীকৃষ্ণ সূর্যকে পবনে চেপে দিনকে রাত বানিয়ে ফেলেছিলে। ওরে সূর্য তো একটা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের বগলে চাপতে বেশ সুবিধাই হয়েছিল। মানুষের মুখ আমি এক বগলে চাপবো কি করে? মায়ার তো একটা লিমিটেশন আছে। কি ভাবলে কি আমার সঙ্গে সমঝোতায় আছে? এখনো বলো হাফ শেয়ার দেবে? 1 2 বাবু মহামন্ত্রী দ্বিতীয় গপুচন্দ্র
রাখো আমার চোখে চোখ রাখো ওই ওই তো আসছে আর একটা ছায়া দেখা দিচ্ছে ওর চোখের তারায়। দেখতে 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 পাচ্ছ তোমরা ওটা আর ছায়া তোমার বাবা ও ঠাকুর বাবা মহামন্ত্রী প্রথম বাবুচন্দ্রের ছায়া। আল্লাহ ডাক্তারের প্রথম কথা শেষ। আমি কি পাগল হয়ে যাচ্ছি? অত সোজা নয় বাতাসি, আমি পাগল হবার বান্দা না। বললে কোনো পাগল? আমার মোবাইলে ব্যাটারি শেষ হয়েছে, তার করতে পারছি। ব্যাটারি শেষ হয়েছে। 15 মিনিট। ফিরে আসে দড়ি দড়ি গুছিয়ে রাখো মহামন্ত্রী বাবুচন্দ্রকে আওলা আলোতে নিয়ে যেতে হতে পারে। 30 মিনিট হয়েছে, 30 মিনিট। না না, সত্যি না, আমি ঠিক আছি, মাই বলছি। সব পাগলই মনে করে তারা ঠিক আছে। বাঁচাও গুরুদেব, পাগলামি জিনিসটাকে আমি সর্বোত্তভাবে ঘেন্না করি। যদি আমার মধ্যে তা ছিটিপোটা থেকে থাকে তাহলে আমি সাবধান হয়ে যাব। মহারাজ, প্রাইমারি টাকা আমি চাইনি, কিচ্ছু চাইনি। আমি এক্ষুনি যাচ্ছি। দেশের যাবতীয় চুরি ডাকাতি চোর লম্পট মহারাজের জয় হোক। কোথায় মহারাজ? বাহ, আনন্দের গান গাইছে। মহারাজ মহারাজ। কে গবু এলে? হ্যাঁ, আপনার আমাদের মাত্র 3 জন দুষ্কৃতিকারী ধরা দিয়েছে। দস্যু, চোর, পকেটমার। তুমি রাস্তায় ঢেলা পেটানো চলছে। তোর বাবা কেমন আছে রে গবু? কি বলছেন? বলছেন ঘোড়া চশমা পরে? ওরা চশমা পরে? এ কে রে? আমি কার সঙ্গে কথা বলছি এতক্ষণ? ও গবু, আমি সবাই মাফ করবেন, আমি বিকৃত মস্তিষ্কের সঙ্গে কথা বলি না। নকুল দানা খাবি? কি বলছেন? নকুল দানা খাবি? খাবো, দিয়ে যা। মারবো এক লাঠি। আমি বাঁধা রয়েছি জানিস না? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তবু এই যে এরা কারা? এরা হচ্ছে স্বনামধন্য দস্যু, চোর আর পকেটমার। Hi friends, so glad to meet you. How are you? Hello, hello. Hi বাবু, এদেরকে বুঝিয়ে বলেছো যে আমি কি পরিস্থিতি এদের সাথে আমি হাত মেলাতে চলেছি? শুনলাম আপনি শান্তি পুরস্কার পাচ্ছেন। Is not a very big news? Don't you feel proud? Hey, ভাই তোমাদের গল্প হচ্ছে না? গল্প তো হচ্ছেই, কিন্তু মন্ত্রী মশাইকে আউটস্ট্যান্ডার করতে বলছেন। এটুকু তো করতে হবে দস্যু ভাই। তোমরা যদি কোঅপারেট না করো, দেশের এত বড় সম্মানটা ফসকে যাবে। প্লিজ প্লিজ দাও, দিয়ে দাও, তোমরা সব সারেন্ডার করে দাও। ভাই এই দেশের কোনোদিন কেউ যা পায়নি, আমি তাই পেতে চলেছি। শান্তি ডিয়ার, একটু স্যাক্রিফাইস করো মাই ডিয়ার। সে সবই ঠিক আছে, কিন্তু ডেইলি আমাদের যা ইনকাম আছে তা আপনি পুষিয়ে দেবেন তো? ডেফিনেটলি। বলো কার কত অন্যায়? আমার ডেইলি করে 5.5 লাখ। 5.5 লাখ? সে তো হবেই। আমি একাধারে জলে স্থলে অন্তরিক্ষে দস্যুগিরি করি। জলে জাহাজ যাবে আর অন্তরিক্ষে উড়োজাহাজ? এর কমে থানা পুলিশের মুখ বন্ধ করে পোষায় কি করে বলুন মিনিস্টার সাহেব? এক মিনিট তো কত? 5.5 লাখ। মারবো 100। জীবনভর পকেট মেরে কারো 5.5 লাখ হয়? তা নাই বাবা, কিন্তু এখন দিতে হবে। এক যাত্রা বিধবা হবে
যাও বাবু, এই লজ্জা আর সহ্যই হয় না। কলম করে সাইকেলটা করে দেবেন প্রভু, এরপরেও যারা আসবে তারাও তো এই জায়গায় দাবি করবে। তবে কি আমার নোবেল প্রাইজ পুরস্কৃত হবে? কোথায় গেলে হে গুরু বাবা বাকাদশী? এই যে বৎস, এই যে আমি। ও প্রভু, শান্তিকে না টাকা নাই যে? টাকা টাকা নেই তো কি হয়েছে, কষ্ট আছে। পোস্ট শোনো, তুমি এদের মন্ত্রিসভায় ঢুকিয়ে নাও। মন্ত্রী করে নেবো? না নাগাতে না পারো, সায়েন্সের পারো। চোর, দস্যু, পকেটমার, এদের তিনজনকে নিয়ে তোমার মন্ত্রিসভা বিস্তার করো। বিশ্বজগৎ দেখুক তোমার মতো শান্তিকামী রাজা এ জগতে আর কেউ নেই, যে কিনা বিপদ কুপদগামীদেরও সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছে। ওরা যদি রাজি থাকে আমিও রাজি। আমরা রাজি, ধরুন রাজি। বন্দুক ফেলে দিলাম। এই যে শীতকাটি, জীবনে আর শোবো না। আর ছোঁয়া তো ওঠে না দাদা, মন্ত্রিত্ব পেলে আর এসব কেন? আমরা এখন মন্ত্রী হতে চলেছি, দস্তুটা কেমন লাগছে? হালকা লাগছে দস্যুতা, সে কোন পূর্বজন্মের কথা শরীরটা থেকে ভার কমে গেল। যাবেই তো, আর তো চোরা গপ্তা থাকলো না, লুকোচাপিও সারলো না। আর এই দস্যুদের নিয়ে তোমরা তিনজন কি হলো রাজা, ভয় পাচ্ছ নাকি? মহারাজ, আমার কিন্তু দুটো দপ্তর চাই, একটা আমার আর একটা আমার ছেলে। তাই পাবে। এই নাও 2 দপ্তরের চাবি। যাও পছন্দ মতো বরগুলো খুলে নাও। আমার 5টা দপ্তর চাই। আমার 2 দাদা, 2 ভাইপো আর এক ভাগ্নিকে দপ্তর দিতে হবে। দেবো। হচ্ছে মহারাজ, সরকারি ওদের দিয়ে দিলেন যে মন্ত্রিসভা আবার কি? এতকাল সমস্ত ডিপার্টমেন্ট তো আমি সামলে এসেছি। একটা হাতে রেখে বাকি সবকটা এদের মধ্যে দিয়ে দাও বাবু। এই নাও চাবিটা নাও। একটা চাবি, ফুচকে চাবি, তার মানে ফুচকে দপ্তর। আজ থেকে দেশে এক ব্যক্তি এক নীতি চালু করলাম আমি। নীতির ক্যাথা লাগবে। প্রাইজ মানি পাবো না, এখন দপ্তর কিনে নেওয়া হচ্ছে। পুরো বাস দিয়ে দেবো পর্যন্ত। ছি ছি ছি, এসব কি ভাষা ভাই বাবু? শালা মন্ত্রীর মুখে কি এসব ভাষা মানায় ভাই? একটা সিরিয়াল চল, তুই আমাকে ভাই বলিস? হ্যাঁ, আমরা তো সবাই ভাই ভাই। চুপ। আমার
রাজা ও মন্ত্রী, আমার বাবা রাজা ওর বাবা মন্ত্রী, আমার ঠাকুরদা রাজা ওর ঠাকুরদা মন্ত্রী ছিল। চাবিগুলো তোমরা গবুকে দিয়ে দাও। ডক্টর ওর হাতে থাকুক, ওর মাথা ঠান্ডা থাকুক। দাও দাও, চাবিগুলো দিয়ে দাও। পাগল না গালু, একবার মন্ত্রী হয়ে সালা কেউ ছাড়ে? কেন কেন তোমরা যে যা করছিলে তাই করো গিয়ে, আমি কাউকে বাধা দেব না। আর ও জীবনে ফেরার এই যে জীবন পশ্চাতে ফেলে এসেছি। চলো চলো, ঘরগুলো দপ্তরগুলো সব দখল করে নি, এখন আমাদের কত দায়িত্ব। শোনো শোনো হাই ফ্রেন্ডস, যা গুরুদেব। এই এক্সিট হটলাইনের কি হলো? সিক্রেট দে দে, কি বলছিস? মহারাজ কি কি ভাই বাবু, মাথা এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, ঠিক লাগছে। মহারাজ হটলাইন তো বন্ধ বন্ধ? এক মাস যাবত। তখন যে ফোন এলো। কি ফোন? কোথায় ফোন? ফোন খায় না মাথায় দেয়? আমাদের ফরেন এক্সচেঞ্জ ফুরিয়ে গেছে, সাগরের উপর থেকে লাইন কেটে দিয়েছে মহারাজ এক মাস আগে। তবে নোবেল কে বললে? শান্তি পুরস্কার, নোবেল পুরস্কার আমি পাচ্ছি? কম্পিউটারে মায়াজাল বিস্তার করে গুরু বাঘাসুসি পালাচ্ছে পালাচ্ছে। এই আমার শান্তি পুরস্কার করি। 72 ঘন্টা শেষ হয়ে গেল, কোথায় আমার নোবেল? দে দে নোবেল দে। হ্যাঁ, দেখো তোমাদের মুখে ঝুলিয়ে দেবো নোবেল কাছে। দে নোবেল দে। কে 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 কে? মহারাজ এসে ভোট পেতে জ্যোতিষী যে আপনার বাবাকে পাগল করেছিল। আমার দুই বাবাকে পাগল করে এখন আমাদের পাগল করতে ভিড়ে এসেছে। শুধু উনি একা আসেননি মহারাজ, আমরাও এসেছি। আপনি যাদের আজ মন্ত্রী বানিয়েছেন তারা কেউ চোর দস্যু নয়, ওরা সব আমাদেরই লোক। কই আসুন আপনারা। আসল চোদ্দশো একটাও ধরা যায় রাজা বহুচন্দ্র। তবে ধরা দিলে তুমি যে তাদের দেশের সর্বোচ্চ আসনে বসাতে এতটুকু দ্বিধা করতে না, সেটা বেশ বোঝা গেল। সে যাই হোক, মন্ত্রিত্ব আমরা ছাড়ছি না, আর দপ্তরের চাবিগুলো আর ছাড়ছি না। মহারাজ সবাই মিলে ওদের ঠকালো। শেষ, চলো। অবুর আর বংশধর নেই, আজই অবুচন্দ্র এবং অবুচন্দ্রকে নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায়। চলো চলো, চলে আসো। কই কই হে চন্দ্রপুলি, দড়ি নিয়ে এসো। দুজনকে বেঁধে পাগলা গারদে নিয়ে যেতে হবে যে। কেন পাগলা গারদে কেন? এদের তো মাথা খারাপ হয়নি? কেমন চুপচাপ বসে চিন্তা করছেন? হ্যাঁ, যদি এদের বন্দি করতে হয় তাহলে সসম্মানে করো, রাজার সাথে রাজার মতো ব্যবহার করো। দড়ি কেন? কি ভাবছেন প্রভু? দাঁত বানানো কুকুর দেখেছিস চন্দ্রপুলি? বানানো দাঁতের কুকুর। এই আমায় একটা টেরা গরু কিনে দিবি চন্দ্রপুলি? আমি টেরা গরুর সবুজ দুধ খাবো। দড়ি রাখবে মনে হচ্ছে। তখনই বলেছিলাম 72 ঘন্টা টিকবে না, কিছুতেই না। বুবু, আচ্ছা জলেতে হাঁসেরা নৌকো চড়ে ঘুরে বেড়ায় না কেন? আগে মহারাজ হাঁসেরা
চন্দ্রপুলি বলুন। ওদের নিয়ে আয়।